এই কে বাচ্চাদের এটা কোনো কাজ। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস এই ব্লগটা শুট করা হচ্ছে দুপুর থেকে শুরু করে সোজা চলে যাবো দাদার কাছে, কারণ দাদার সাথে আজকে একটু বের হতে হবে। সো গাইস ফাইনালি সিয়ামের জন্য ওয়েট করতেছি, বিকালবেলা বের হয়েছি। আমার সাথে দেখেন আমার এই ভাইস্তা, এই গ্রামের বাচ্চারা ক্যামেরা দেখে খুবই ভয় পায়, মনে করছে পরে আমি কোনো জায়গায় ফাঁসাই দিব। ক্যামেরা দেখলে গাইস কি পরিমাণ যে ভয় পায় ওরা, কই গেছে ওদের। সো গাইস আমি এখন ওয়েট করতেছি সিয়ামের জন্য। আর বিকেল এখন কটা বাজে, 4টার মতো। দেখেন আবহাওয়াটা, দেখেন গ্রামের, ওয়াও, জাস্ট ওয়াও আবহাওয়াটা। অনেক বাড়িঘর আছে আমাদের, এটা তো আমাদের রাস্তা। এটা দিয়ে উঠলে ওইদিকে মেন রাস্তা, আপনারা জানেন এটা। দেখেন ওই যে আমার দাদা আসতেছে, ওই যে হাঁটতেছে। দাদা দৌড়াও দৌড়াও, তোর বালতি রাখতেছে দাদা। ক্ষেতের ভিতরে রাখতেছো কে? মানে একমাত্র দাদা, দুইটা মোবাইল কেন? নিউ ফোন কিনা ফেলছে, অথচ আমাকে জানাই নাই এখন পর্যন্ত, আমারই জানাই নাই গাইস। তাদের এরকম কাজ করছে, আমার জানাই নাই এখন তুই। আল্লাহ কি মোবাইল কিনছে এটা? দেখি দেখি রে, ও মাই আমাই গাইস দেখেন মোবাইল কিনা ফেলাইছে দুইটা, এই যে হাতে একটা, এই রে দাদা তো সেই খুশি, বড় লোক হয়ে গেছে। আমি নিজে এক ফোন চালাই, আরেকটা তো মানে মানে ফালাই দেওয়ার অবস্থায় গেছে, ডিসপ্লে নাই কিছু নাই। নতুন এসে দাঁড়ে ফোন দে ক্যামেরা বের করো, চলে সমস্যা নেই, জুম করি। আমার ছবি তুলি গাইস, আমার দেখা যায় না গাইস। আচ্ছা ওকে ওকে ওকে, ভালো ভালো আছে গাইস। এন্ড ওরা আমি কয়েকটা কল দিছি, কয়েকটা পরে দেন কল দিছি, মেসেজ দিছি যে রাস্তায় আসো, সিন করে। হ্যাঁ সিন করে নাই, দেন হঠাৎ করে সিন করছে। সো গাইস সামনের দিকে যাই, দেখি কোন দিকে যাইতে পারি আমরা। সেই পরিশ্রমী বুঝছেন, আমার ছোট দাদা সে খেতে সার দিল। গ্রামের ছেলেরা কিন্তু কৃষিকাজে মানে পটু হয়ে থাকে, এবং আমি কোনো কিছু পারি না গাইস, ওরা সব কিছুই পারে। আরে ভাই কো আনে, আরে ভাই কো খেলা খেলা তোমার আলাপ আছে। এই আমাদের বাগানের পাশে তোমরা কি করো? এ ভাইয়া তুমি আরে ভাই কিনবে, আরে ভাই কবে কিনবা? কি অবস্থা তোমার? তোমার নাম কালকে কিনবো দাদা। তোমার নাম আগে জানতাম? তোমার দাদা কিছুই না, এটা ওই যে ওর ভিডিও উঠতেছে। তোমার নাম কি? তাসিন। খারাপ খারাপ খারাপ, ওইটা আমার মোবাইল। তাসিন দেখি। তাসিন না? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাগানের পাশে কি করো তোমরা? এই কেক ভালো ভালো, বিগ ফ্যান দাদা, তোমার বিগ ফ্যান এগুলা কেমন আছো? বিগ ফ্যান বিগ ফ্যান, হ্যাঁ বিগ ফ্যান, ওই বিগ ফ্যান। টাটা 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 দাও, টাটা টাটা দাও। আমার মা ভাই, আমার মা এই বাচ্চাটা দাদার হাতে কাদা দিছে, এখন দাদা মানে মোবাইল ফোন কাজ, বাচ্চাদের এটা কোনো কাজ, এটা কোনো কাজ হচ্ছে বাচ্চাদের। বাচ্চাদের হাতে করতে যায় দাদা, তুমি কাদা ডুবে আবার আইতেছে দেখো এমন ব্যাটা শুরু করছে, আমার আইতেছে দেখো ভিডিও। সেনাবাহিনী এমন উড়ে ফেলে যাচ্ছে, এই যা কাইতেছে মোবাইল ক্যামেরা। সো গাইস বাচ্চারা এত বেশি মানে দুষ্টু এগুলা, মানে আমার মোবাইল টোবাইল কায়া নিয়ে লইছিল, দেন আমি দৌড় পেরে এসে পড়ছি। গাইস গ্রামেদের সবাই গরিব, আমাদের মতন সবাই কিন্তু গরিব না, গ্রামে কিন্তু বড় লোক মানুষ আছে। দেখেন কত বড় বাড়ি করে রাখছে। আমারও স্বপ্ন আছে গাইস এরকম যদি কিছু একটা করতে পারি, আম্মুর জন্য। আম্মু চাই যে এলাকায় না থাকতে অন্য এলাকায় একটা জায়গা জমি রেখে, জায়গা অনেকে আছেও, বাট এরকম একটা বাড়ি করে, এটা সবারই স্বপ্ন। অ্যান্ড দেন এইভাবে না করলেও একটা সবারই করে স্বপ্ন থাকে না দাদা? দাদা তুমি বাড়ি করবা না? দাদা আমার ভবিষ্যতে চিন্তা আছে এরকম একটা বাড়ি করা। এরকম মানে দেখেন কত বড় বাড়ি, গ্রামে এরকম বাড়ি খুবই বিরল, দেখাই যায় না, খুবই রেয়ার এটা। কিন্তু যাদের টাকা পয়সা আছে তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু গ্রামে থেকে ইনকাম করে এরকম বাড়ি করা অসম্ভব। মানে দূরে গিয়ে শহর থেকে যদি কেউ ইনকাম করে, সম্ভব যদি আমরা চেষ্টা করি, আমাদের ধরো সম্ভব, যেহেতু আমরা এখনো ইয়ং, মানে 18-19 বছর, আমাদের করা সম্ভব এটা। সো গাইস এই রাস্তা তো একবার চলে গেছে জৈনা বাজার, তখন হাইওয়েতে উঠে তারপর ঢাকা চলে যাবে ময়মনসিংহ, ঢাকা ময়মনসিংহ। আর এই যে রাস্তার একটু সামনে ব্যাগ যে আছে, এখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় গাইস। আর এই সাইডে দেখেন আছে বাড়ি আছে, এখানে একটা ফ্যাক্টরি আছে।
এখানে কয়েকদিন অ্যাক্সিডেন্ট একজন মারা গেছে কিন্তু গাইজ। গ্রাম কিন্তু গাইজ গ্রাম না, এদিকে দেখেন ফ্যাক্টরি হয়ে গেছে, এই যে দেখেন ফ্যাক্টরি ভিতরে কি তৈরি করে জানা নাই আমার। সম্ভবত খুব সম্ভবত ব্রিজের কাজের জন্য এটা ফ্যাক্টরি তৈরি করা হয়েছে, আমি যতদূর জানি গাইজ। আমাদের দোকানটা মানে রাস্তা থেকে অপোজিটে, ওইদিকে হওয়ার কারণে মানে খুব সম্ভবত যে ঢাকার ওইদিকে না যাওয়া হয়, এই রাস্তায় আসাই হয় না, খুবই কম নেব দাদা, খুবই কম আসা হয় আমাদের ওইদিকে, মানে ওইদিকে একটু ভিতর দিকে চলাচল বেশি। তো এখানে ট্রাই করতেছে যে রিজনকে কল দেওয়ার জন্য, জানি রিজনকে কল দিলে ওই বাসার একেবারে উপরের তালায় পৌঁছে দেওয়ার মানে গাড়ির শব্দটাকে গাইস ঠিক করেন, ওই উপরে তালা যে ওইখানে এসে আমরা কয়েকদিন আগে উঠছিল, আর বলতেছে দাদা আসো তোমার কাছে উঠাই, রিজনকে কল দিলে উঠতে দিতে, বাট ওই কলই ধরতেছে না, তো না উঠতে পারলে সমস্যা নাই গাইস। মুরব্বীরা বলতে চাও, ও মুরব্বীরা বলতে চাইতেছে, বাট আমার এতটা ইচ্ছা নাই, নিজে বাড়ি করার পর যদি উঠতে পারে তার ফিলিংসটা অন্যরকম হবে গাইস। আর নিজে বাড়ি করার পর যদি উঠতে পারতাম গাইস, এটা ফিলিংসটা সবার ক্ষেত্রে অন্যরকম, অন্যের বাড়িতে উঠে লাভ নাই, কি বলো দাদা? হ্যাঁ তোমার কথা হতেও পারে একদিন, বলা যায় না গাইস। আসো। সো গাইস এখানে ওঠার ইচ্ছা ছিল, দাদা বললো যে মুরব্বীকে বলবে, বাট আমি না করলাম, কারণ থাকি আর মানুষের বাড়িতে ওঠার দরকার নাই, নিজের বাড়ি হলে নিজে করবো পরে উঠবো, চিন্তা ভাবনা আছে। মানে এরকম ওর মতন কিন্তু মাইন্ডসেট দরকার গাইস। সবার অন্যের জিনিসের প্রতি লোভ করা যাবে না, নিজের জিনিস যা আছে ওটা নিয়ে সুখে থাকতে হবে। অ্যান্ড চাইলে আরও অন ফাইভও সবসময় চালাতে পারি বন্ধুদেরটা নিয়ে, বাট যেহেতু নিজের পালসার আছে বা ভাইয়ের পালসার ওটাই চালাই। তো গাইস ব্লগটা এখানে অপ করতে হচ্ছে, টাটা বাই বাই।